আজকের যে ঘটনাটা, সেই ঘটনাটার বিস্তারিত আপনাদেরকে একটু বলছি। দেখেন, আজকে যে গাজীপুরে যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনার পিছনে অনেকগুলো কারণ কিন্তু তৈরি হয়েছে। এর মধ্যে যদি আমি একদম ওয়ান বাই ওয়ান কারণগুলো ব্যাখ্যা করতে থাকি, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন, প্রথম কারণটা কি, অনেকেই ধারণা করছে যে ছেলেটা কি মাদকাসক্ত ছিল, এই জন্য সে খুন করে ফেলছে, তার বাচ্চাকে খুন করে ফেলছে, তার সন্তানকে সে খুন করে ফেলছে, তার স্ত্রীকে খুন করে ফেলছে, তার শালককে সে খুন করে ফেলছে। এটা কেন হয়েছে? মাদকাসক্ত হলে মানুষ তার ভিতরের যে মনুষ্যত্বটা আছে, সেই মনুষ্যত্বটা তার আর থাকে না। সে পশু হয়ে যায়, সে নরপশু হয়ে যায়। সে যে কোনো আত্মাকে ধরে চিপে মেরে ফেলতে পারে। এটা একদম পসিবল, তার পক্ষে সম্ভব, কারণ সে মনুষ্যত্ববিহীন একটা মানুষ, একদম তার মনুষ্যত্ব নাই। এবং তাকে যদি বলা হয় পৃথিবীর এর থেকে জঘন্যতম কাজ যদি থাকে, সে জঘন্যতম কাজগুলো সে করতে পারবে। এবং দ্বিতীয় যে পয়েন্টটা নিয়ে মানুষ কথা বলতেছে, যে সেকেন্ড যে অপিনিয়নটা, মানে যে পয়েন্টটা আছে, সেই পয়েন্টটা হচ্ছে যে পরকীয়ার একটা সম্পর্ক ছিল তার স্ত্রীর অন্য একটা ছেলের সাথে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা কথা, যে একটা মানুষ তার স্বামী থাকা সত্ত্বেও কি করছে, অন্য একটা ছেলের সাথে রিলেশনশিপে চলে গেছে। পরকীয়ার যে একটা সম্পর্ক, আমার একটা ফুটফুটে সন্তান আছে, আর তার একটা সুন্দর পরিবার আছে, সেই পরিবার রেখে সে অন্য একটা ছেলের সাথে পরকীয়ায় লিপ্ত হয়েছে। এটা কি একটা সেকেন্ড যে অপশনটা, যে ব্যাপারটা মানে সোশ্যাল মিডিয়া তুলে ধরছে, এটা কিন্তু হতে পারে। পরকীয়া এমন একটা চিত্র হয়ে দাঁড়াইছে বাংলাদেশে, যে বাংলাদেশের মানুষ পরকীয়ায় লিপ্ত হয়ে যাচ্ছে। এটা ছেলের ক্ষেত্রে হইতে পারে, মেয়ের ক্ষেত্রে হইতে পারে। সেক্ষেত্রে একটা পরিবার যে কীভাবে ধ্বংস হয়ে যায়, এটা তার উৎকৃষ্ট একটা প্রমাণ। এই প্রমাণটা কি, সে যে আমরা স্বচক্ষে দেখছি, আমরা হয়তো ডিএনএ টেস্ট বা পুলিশের তদন্ত রিপোর্ট অনুযায়ী আমরা বুঝতে পারবো যে আসলে ব্যাপারটা কী হয়েছে এক্স্যাক্টলি। এবং তাকে যখন ধরে ফেলা হবে, তখন হয়তো বুঝতে পারবো যে আসলে এক্স্যাক্টলি ব্যাপারটা কী। কিন্তু পয়েন্ট দুইটা, এক হচ্ছে সে মাদকাসক্ত, স্বামী মাদকাসক্ত, তার সন্তান, শালক, বউ, বাচ্চা সবাইকে খুন করে ফেলছে। আর দ্বিতীয় নাম্বার পয়েন্টটা হচ্ছে যে তার স্ত্রী পরকীয়ায় লিপ্ত ছিল, সেজন্য তাকে হত্যা করা হয়েছে। হইতে পারে, যেমন একটা মানুষ যখন চিরকুট লিখে গেছে, তার মানে এই জায়গাতে কিছু না কিছু অবশ্যই আছে। যখন এটা নিয়ে তদন্ত করা হবে, তদন্ত রিপোর্ট আসবে, আমরা হয়তো বিস্তারিত জানতে পারবো। তবে আমার দেশের মানুষের কাছে প্রশ্ন, আমার প্রশাসনের কাছে প্রশ্ন, আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে প্রশ্ন, এই বাংলাদেশের এইরকম অধঃপতনের কারণ কি? প্রশাসন কি করছে? স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমার একদম আকুল আবেদন থাকবে, প্লিজ দেশের প্রতি একটু সুনজর দেন। কারণ দেশ এরকমভাবে পিছিয়ে যাবে, এটা আমরা কখনো আশা করছি না। এমন খুন খারাপি হবে, এটা আমরা আশা করি না। আমরা স্বাচ্ছন্দ্য ফিল করে বাঁচতে চাই, বাঁচার মতো করে বাঁচতে চাই, মানুষ বাঁচতে চাই। এবং কেউ জীবিকার তাগিদে বাঁচে, কেউ পরিবারের তাগিদে বাঁচে, কেউ নিরাপত্তার তাগিদে বাঁচে। এখন আমরা যদি নিরাপত্তাহীনতায় থাকি, আমাদের যদি নিরাপত্তা নিয়ে এরকম বিভ্রান্তর মধ্যে পড়তে হয়, তাহলে হয়তো এ বাংলাদেশে বসবাস করা অনুপযোগী হয়ে যাবে। তাই আমার সরকারের প্রতি একদম আকুল আবেদন থাকবে, প্লিজ আপনারা এই ব্যাপারগুলোকে একদম সুন্দরভাবে, সাবলীলভাবে দেখবেন। এখন আমি আবার আমার পয়েন্টে ব্যাক করি। ধরেন, এই যে দুইটা পয়েন্ট নিয়ে আমি কথা বললাম, এক মাদকাসক্ত, দুই পরকীয়া। বাংলাদেশে কিন্তু এই ব্যাপারগুলো একদম এমনভাবে ঘটতেছে, যেটা একদম একে অপরকে কি গ্রাস করে ফেলতেছে। তো এর পিছনে একটাই পথ, বাঁচার একটাই পথ। দেশের মানুষের সচেতন হতে হবে, সরকারের সচেতনতা বৃদ্ধি করতে হবে, এবং যারা মাদক নিয়ে, চোরা কারবার নিয়ে কাজ করতেছে, তাদেরকে আইডেন্টিফাই করে এক এক করে ধরে ফেলতে হবে, এবং জনসম্মুখে এনে তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে। এবং দেখেন, অনেক দর্শন হচ্ছে। আমি যদি এই বিগত কয়েকদিনের কথা আমি যদি আপনাদের সামনে তুলে ধরতে চাই, তাহলে কিন্তু আমি অনেকগুলো কথা তুলে ধরতে পারি। তার মধ্যে এক হচ্ছে হাম নিয়ে যে সমস্যাটা হচ্ছে, অনেক শিশু মারা যাচ্ছে, তাদের কিন্তু কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে না। অনেকের আসমান কেঁপে যেত, এখন কারো আসমান আর কাঁপে না। দ্বিতীয় হচ্ছে যে হুজুর
সম্প্রদায়ের যে লোকগুলো আছেন যাদেরকে সবসময় আমরা সব হুজুরকেই খারাপ বলতেছি, কবি মাদ্রাসার একজন শিক্ষক 11 বছর বয়সী এক বাচ্চাকে দর্শন করেছেন, এটার বিচার এখনো পর্যন্ত নিশ্চিত করা হয়নি। জনসম্মুখে এনে এটার বিচার নিশ্চিত করতে হবে। তৃতীয় নাম্বার যে পয়েন্ট যদি বলি, দিনের পর দিন মানুষ খুন হচ্ছে, রাহাজারি হচ্ছে, ছিনতাই হচ্ছে, এর কোনো পদক্ষেপ কিন্তু এখনো পর্যন্ত সরকার নিচ্ছে না। এবং আমি যদি আজকের ঘটনাটা বলি, আজকের ঘটনাটা যে মানে বিভৎস ঘটনা হয়েছে, তা ইতিহাসের মধ্যে একদম চির অক্ষরে লেখা থাকবে যে একদম নৃশংসতা কাকে বলে, নৃশংস মানুষ কত প্রকার এবং কি কি, তা আজকের এই ঘটনার মধ্যে থেকেই আমরা দেখতে পেয়েছি। তো আমার সকলের প্রতি আমার বিশেষভাবে অনুরোধ থাকবে, আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন এবং জনসম্মুখে তুলে ধরবেন। কারণ একটা দেশের মানুষ যদি সচেতন না হয়, তাহলে সরকার এবং সরকারের অঙ্গ সংস্থার যে লোকগুলো আছে তারা কিচ্ছু করতে পারবে না। আমার বিশ্বাস, মানুষ যদি সচেতনতা বৃদ্ধি করে, তাহলে এই পথ থেকে আমরা হয়তো রেহাই পাবো। ধন্যবাদ সবাইকে।